একসময় দেশ চালাতে অর্থমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী কিংবা প্রতিরক্ষামন্ত্রী ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ পদগুলোর একটি। কিন্তু এখন সময় বদলেছে। আজকের বিশ্বে এমন একটি প্রযুক্তি আছে যা কয়েক বছরের মধ্যেই বদলে দিতে পারে চাকরি, ব্যবসা, শিক্ষা, স্বাস্থ্যসেবা, এমনকি যুদ্ধের ধরনও। সেই প্রযুক্তির নাম কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। আর এই কারণেই যুক্তরাজ্য এমন একটি সিদ্ধান্ত নিয়েছে যা বিশ্বজুড়ে আলোচনার জন্ম দিয়েছে। প্রথমবারের মতো দেশটি মন্ত্রিসভার পর্যায়ে নিয়োগ দিয়েছে একজন এআই মন্ত্রী। কিন্তু কেন? একজন এআই মন্ত্রীর প্রয়োজনীয় বা হলো কেন? অনেকেই ভাবতে পারেন এআই মন্ত্রী কি শুধু নতুন প্রযুক্তি নিয়ে কাজ করবেন? আসলে দায়িত্ব অনেক বড়। এই মন্ত্রী ঠিক করবেন এআই কিভাবে সরকারি সেবা আরও দ্রুত করা যায়, কিভাবে হাসপাতাল, শিক্ষা, ব্যবসা ও শিল্পে এআই ব্যবহার করে, কিভাবে নতুন প্রযুক্তি থেকে অর্থনীতি লাভবান হবে এবং একই সঙ্গে কিভাবে মানুষের তথ্য, গোপনীয়তা ও নিরাপত্তা নিশ্চিত করা যাবে। অর্থাৎ উদ্ভাবন ও নিরাপত্তার মধ্যে ভারসাম্য রাখাই হবে তার সবচেয়ে বড় দায়িত্ব। যুক্তরাজ্যের নতুন এআই মন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন কনিষ্ক নারায়ণ। তার জন্ম ভারতের বিহারে। পরে পরিবারের সঙ্গে যুক্তরাজ্যের ওয়েলসে চলে যান। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে দর্শন, রাজনীতি ও অর্থনীতি বিষয়ে পড়াশোনা করেছেন তিনি। এরপর যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ সম্পন্ন করেন। রাজনীতিতে আসার আগে তিনি সরকারি নীতি নির্ধারণ, অর্থনীতি এবং প্রযুক্তি খাতে কাজ করেছেন। 2024 সালে ওয়েলসের ভেল অফ গ্ল্যামারগন আসন থেকে লেবার পার্টির এমপি নির্বাচিত হন। এরপর তিনি এআই ও অনলাইন নিরাপত্তা বিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এবার প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম তাকে মন্ত্রিসভার সদস্য করে প্রথম এআই মন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন। আজকের বিশ্বে এআই শুধু প্রযুক্তির বিষয় নয়, এটি অর্থনীতি, জাতীয় নিরাপত্তা এবং বৈশ্বিক প্রতিযোগিতার বিষয়। যুক্তরাষ্ট্র, চীন এবং ইউরোপীয় ইউনিয়ন এরই মধ্যে এআই খাতে বিপুল বিনিয়োগ করেছে। যুক্তরাজ্য পিছিয়ে থাকতে চায় না। বিশ্বখ্যাত ডিপ মাইন্ডের মতো প্রতিষ্ঠান ব্রিটেনে জন্ম নিয়েছে। সরকারের বিশ্বাস, সঠিক নীতি গ্রহণ করতে পারলে এআই নতুন শিল্প, নতুন কর্মসংস্থান এবং দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধির সুযোগ তৈরি করতে পারে। এই কারণেই এআইকে এবার সরাসরি মন্ত্রিসভার আলোচনার টেবিলে নিয়ে এসেছে ব্রিটিশ সরকার। তবে এই সিদ্ধান্ত নিয়ে বিতর্কও কম নয়, কারণ নতুন সরকার একই সময়ে বিজ্ঞান, উদ্ভাবন ও প্রযুক্তি বিভাগ ডিএসআইটি পুনর্গঠন করেছে। এআই সংক্রান্ত দায়িত্ব বিভিন্ন মন্ত্রণালয়ে ভাগ করে দেওয়া হয়েছে। প্রযুক্তি খাতের অনেক বিশেষজ্ঞের আশঙ্কা, আলাদা প্রযুক্তি মন্ত্রণালয় না থাকলে নীতি নির্ধারণের সমন্বয় কমে যেতে পারে। তাদের মতে একজন এআই মন্ত্রী থাকলেও যদি প্রয়োজনীয় প্রশাসনিক কাঠামো দুর্বল হয়, তাহলে সিদ্ধান্ত বাস্তবায়নে গতি কমতে পারে। কনিষ্ক নারায়ণের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ চাকরি। এআই দ্রুত অনেক কাজ অটোমেট করছে। গ্রাহক সেবা, হিসেব রক্ষণ, কন্টেন্ট তৈরি, এমনকি কিছু প্রোগ্রামিং কাজেও এআই মানুষের বিকল্প হয়ে উঠছে। ফলে মানুষের প্রশ্ন, আমার চাকরি কি থাকবে? কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা বলছেন, এআই এর সুফল মানুষ আগে না পেলে এবং চাকরি হারানোর ভয় বাড়লে রাজনৈতিক প্রতিক্রিয়া তীব্র হতে পারে। দ্বিতীয় বড় চ্যালেঞ্জ এআই নিরাপত্তা ও গোপনীয়তা। ফেসিয়াল রিকগনিশন, নজরদারি প্রযুক্তি, ডিপফেক ভিডিও এবং ভুয়া তথ্য এখন বড় উদ্বেগ। সরকারকে এমন নিয়ম তৈরি করতে হবে যাতে উদ্ভাবন থেমে না যায়, আবার নাগরিকের অধিকারও ক্ষতিগ্রস্ত না হয়। এই ভারসাম্য তৈরি করাই সবচেয়ে কঠিন কাজগুলোর একটি। তৃতীয় চ্যালেঞ্জ বিদ্যুৎ ও অবকাঠামো। বড় এআই মডেল চালাতে বিশাল ডেটা সেন্টার লাগে, আর ডেটা সেন্টার চালাতে লাগে বিপুল বিদ্যুৎ ও পানি। ওপেন এআই এর একটি বড় ডেটা সেন্টার প্রকল্প উচ্চ বিদ্যুৎ ব্যয়ের কারণে থমকে যাওয়ার পর প্রশ্ন উঠেছে, যুক্তরাজ্যের বিদ্যুৎ অবকাঠামো কি এআই বিপ্লব সামলানোর জন্য প্রস্তুত? আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল আন্তর্জাতিক প্রতিযোগিতা। যুক্তরাষ্ট্র ও চীন এরই মধ্যে এআই বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করছে। যুক্তরাজ্য তুলনামূলক ছোট অর্থনীতি হয়, তাকে গবেষণা, দক্ষ জনবল, নিরাপত্তা মানদণ্ড ও দ্রুত নীতি নির্ধারণের মাধ্যমে প্রতিযোগিতায় টিকে থাকতে হবে। কনিষ্ক নারায়ণের নিয়োগ কেবল একজন নতুন মন্ত্রীর গল্প নয়, এটি একটি রাজনৈতিক বার্তা। এআইকে এখন সরকারগুলো শুধু প্রযুক্তি নয়, বরং অর্থনীতি, নিরাপত্তা এবং ভবিষ্যৎ উন্নয়নের কেন্দ্রীয় ইস্যু হিসেবে দেখছে। আগামী কয়েক বছরে এই পদ কতটা কার্যকর হয় সেটি শুধু ব্রিটেন নয়, বিশ্বের অন্যান্য দেশও গভীরভাবে পর্যবেক্ষণ করবে। এই সিদ্ধান্ত সফল হবে কিনা তা নির্ভর করবে একটি প্রশ্নের উপর। ব্রিটেন কি উদ্ভাবন, বিনিয়োগ, নিরাপত্তা এবং মানুষের আস্থা, এই চারটি বিষয়কে একসঙ্গে এগিয়ে নিতে পারবে? এর উত্তরই হয়তো নির্ধারণ করবে ভবিষ্যতের এআই দৌড়ে যুক্তরাজ্যের অবস্থান কোথায় হবে। সাদিয়া ইয়াসমিন, প্রথম আলো।